ঢাকা ইউনিভার্সিটিতে ৪৫ টাকায় ২টা ফ্রাইড রাইস প্লেটার খেলাম, কিন্তু কোনটা আসলেই টাকা উসুল আজকের ভিডিওতে সেটাই জানাবো। প্রথমে এসেছি হাকিম চত্বর থেকে একটু সামনে একটা দোকানে, যেখানে অনেক মানুষ ফ্রাইড রাইস আর খিচুড়ি প্লেটার খাচ্ছিল। আমি যে প্লেটারটা নিয়েছি সেটার দাম ছিল ৪৫ টাকা। ৪৫ টাকার প্লেটারে পেলাম ফ্রাইড রাইস, চিকেন চপ, চাটনি আর সালাদ। দেখতে কিন্তু খারাপ লাগছিল না, মনে হচ্ছিল আচ্ছা ৪৫ টাকায় এত কিছু। প্রথমে ফ্রাইড রাইস খেলাম, এক কথায় ভালো, ভাতটা ঝরঝরে ছিল আর খেতেও বেশ মজা লাগছিল। এরপর খেলাম চিকেন চপ, এটা মোটামুটি ভালোই ছিল আর ফ্রাইড রাইস দিয়ে খেতে আমার কাছে ভালোই লাগতেছিল। চিকেন চপের ভিতরে যে চিকেনটা ছিল সেটা কোয়ান্টিটিও আমার কাছে ঠিকঠাকই লেগেছে, আর সাথে যে চাটনিটা দিয়েছিল চাটনিটা দিয়ে খেতেও ভালোই লাগতেছিল। ৪৫ টাকা হিসেবে আমার কোনো অভিযোগ নেই, এই প্লেটারটা খেয়ে মনে হয়েছে ঠিক আছে, টাকা নষ্ট হয়নি, তাই এই প্লেটারকে আমি দিচ্ছি ১০-এর ৭। এরপর গেলাম দ্বিতীয় দোকানের সামনে, আর দোকানটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি গ্রন্থাগারের সামনে। দোকানদারকে বললাম একটা ফ্রাইড রাইস প্লেটার দিতে। আমি প্লেটার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম ভাই এটা ফ্রাইড রাইস নাকি চিকেন বিরিয়ানি, কারণ এখানে চিকেন তো ছিলই, সঙ্গে আবার আলুও ছিল। সত্যি বলতে ফ্রাইড রাইসে আলু দেখে আমি একটু অবাকই হয়ে গিয়েছি, আমি তো আগে এমন দেখিনি। খেতে খারাপ না, কিন্তু ফ্রাইড রাইসে যে স্বাদ আশা করেছিলাম সেটা পাইনি। পুরো কম্বোটাই আমাকে একটু কনফিউজ করে দিয়েছে। আর এই কম্বোটার দামও ছিল ৪৫ টাকা। দিয়েছিল বিরিয়ানির মতো দেখতে ফ্রাইড রাইস, চিকেন চপ আর এক পিস লেবু। এটা যে চিকেন চপটা ছিল সেটা মোটামুটি খারাপ না, ভালোই ছিল। আর এটার সাথে কোনো রকমের চাটনি বা সালাদ দেয়নি, শুধু এক পিস লেবু দিয়েছিল। আর যে রাইসটা ছিল সেটাকে আমার ফ্রাইড রাইস কোনোভাবেই মনে হয়নি, আমার কাছে পুরোপুরি মনে হয়েছে একটা বিরিয়ানি খাচ্ছি আমি। তাই সবকিছু হিসেবে আমি এই প্লেটারটাকে দিব ১০-এ ৫। আজকে দুইটা ফ্রাইড রাইস প্লেটার থেকে আমার কাছে হাকিম চত্বরের সামনে যে দোকানটা ছিল সেটার প্লেটারটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তাই আজকের ভিডিওর উইনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হাকিম চত্বরের সামনের দোকানটা। তবে এখন আপনাদের পালা, আপনারা হলে কোনটা বেছে নিতেন? আর আপনারা কি কখনো ফ্রাইড রাইস আলু খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।